তুমি কে আমি কে হাসিনার দালালরা হুঁশিয়ার সাবধান ভারতীয় দালালরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান কে বলেছে আগুন দেয় শেখ হাসিনার বডিতে আগুন দেয় শেখ হাসিনার বডিতে আমি কে We want justice! We want justice! We want justice! We want justice! Restore democracy! We want justice! We want justice! We want justice! আওয়াজ তোলেন এই সরকারকে আবার দেখতে আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছে। থেকে বিচ্ছিন্ন টাকা বাড়ালেন না, ওরা এই টাকা দিয়ে পুড়ে কিনে আমার ভাই বোনের আশা করছে। সবাইকে আহ্বান জানাবো, দেশের রাজপথে আন্দোলন করতেছে। আমাদের এই আন্দোলন তার থেকে কম শক্তিশালী নয়, আমরা তো দেশে নাই। বাট আমরা যেটা করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে আমাদের ভয়েসকে পেশ করতে পারি, জনসচেতনতা সৃষ্টি করতে পারি। আমরা ডেমোক্রেট বন্ধ করে দিব, কারণ ওরা বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরাও বাংলাদেশকে রেমিটেন্স থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এই খুনি হাসিনার কণ্ঠনালীকে স্তব্ধ করে দেব। বাংলাদেশ জিন্দাবাদ। আসলে এখানে বলার কোনো ভাষা নাই। খুনি হাসিনা তাদের ছাত্রলীগের ছেলেদের হাতে পুলিশের নামে অস্ত্র তুলে দিয়েছে। ওরাই পুলিশ, ওরাই ছাত্রলীগ। আজ আমাদের সন্তানদের বুকে গুলি চালাচ্ছে। কোন নিরীহ নিরপেক্ষ পুলিশ এইরকম কোমলমতি বাচ্চাদের বুকে গুলি চালাতে পারে না। ওরা হয় ছাত্রলীগ, নয় ওরা ভারত থেকে আসছে বাংলাদেশের মানুষকে কিলিং করতে। সুতরাং শেখ হাসিনা সর্বনিম্ন স্তরে নেমে গেছে। শেখ হাসিনা রেহাই নেই, ও পালাবার পথ পাবে না। এখন আর কোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশে সীমাবদ্ধ নেই। এখন এই আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। সরকার পতনের আন্দোলন নেওয়া পর্যন্ত বাংলার সন্তানেরা ঘুরে ফিরে থাকে না। সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। এই সেনাবাহিনী বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় করবে, রাখবে।
এবং তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে যা যা করণীয় সব তা করবে। কিন্তু আমাদের বিশ্বাস এই সেনাবাহিনী পুলিশের মতো, পুলিশ নামক ছাত্রলীগের মতো আমাদের সন্তানদের বুকে গুলি চালাবে। ধন্যবাদ। আমরা তো সবাই জানি আমরা বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে, সেফ বাংলাদেশ, সেই বাংলাদেশ স্টুডেন্ট, আমরা তার তীব্র প্রতিবাদ করতেছি। আমরা চাই আমাদের ভাইরা ভালো থাকুক। আমি খুব গর্ব করে বলতে চাই আমার বাবা সক্রিয় মুক্তিযোদ্ধা, আমার মাও সক্রিয় মুক্তিযোদ্ধা। আমার মা প্রতিদিন 300 মুক্তিযোদ্ধাকে রান্না করে খাওয়াইতেন। তো আমি গর্ব করে এটাও বলতে চাই আমি কোনোদিন কোটা কোনো সুবিধা নেই নাই, এবং কোটা সুবিধার আমি সম্পূর্ণ বিরোধী। স্বৈরাচার, যেই স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে চলছে, এটা ধ্বংস হওয়া খুবই জরুরি। আমার ছেলে মেয়ে, অর্থাৎ আমার ছেলে মেয়ে, আমার বাবার আমার নাতির প্রতি কোনো কোটা চায় না, আমরা নাতির প্রতি কোনো কোটা চাই না। ধন্যবাদ। ভারতবাসী যারা এই অত্যাচারের বিরুদ্ধে